আমি শুনে বলবো অন্য কোনো কথা বলবো না। আজকের সমাবেশ সংগঠন বাংলাদেশ এমন ধর্মের সাধারণ সম্পাদক মানবাধিকার সংগ্রামী আহ্বায়ক সদর সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা মাজার ইসলাম জোসেফ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সামাজ ইসলাম রানা, সদস্য মঞ্জুরা বাবু, মহিলা দলের সভার নেত্রী ওলামা দলের আবেদ মাহমুদ শিল্পী সহ যারা আমাদের মাঝে, তাদেরকে ধন্যবাদ। বেশি কথা বলবে না, আমরা শুধু আজকে বর্ডার তৈরি করবো। শুনে করতে বলতে চাই, আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ রহমান 7 নম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের পতন ঘটিয়ে, পাকিস্তানের পতন ঘটিয়ে রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। আর তার সুযোগ্য সন্তান, আরেক সুযোগ্য সন্তান, সাবেক প্রধানমন্ত্রী এবং খালেদা সুযোগ্য সন্তান, জননেতা, আমাদের সময়ের আইকন, আমাদের অভিভাবক তারেক রহমান আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে যে নেতৃত্ব দিচ্ছেন, এই 7 নম্বর চেতনা জাতীয় বিপ্লব সংগঠন দিচ্ছে, আমাদেরকে শপথ করতে হবে যে পর্যন্ত আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, খুনি হাসিনা পাকিস্তানের পতন না হবে, যে পর্যন্ত পাকিস্তানকে বাংলাদেশ থেকে বিদায় না করতে পারবে, সে পর্যন্ত বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করতে না পারবো, সে পর্যন্ত তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজপথে যাব না। বাংলাদেশের প্রতিটি ইঞ্চি মাটি এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে শহীদ জিয়ার সৈনিকরা, খালেদা জিয়ার সৈনিকরা, তারেক জিয়ার সৈনিকরা সদা প্রস্তুত আছে। আমরা সবাই প্রস্তুত থাকবেন। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে, জিয়া পরিবারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আমরা এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তারেক রহমান নেতৃত্বে তার বাংলার জবাব দেওয়ার আহ্বান জানিয়ে আমি আজকে এই সমাজে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের রাজ্য তারেক রহমান জিন্দাবাদ, রামুদ মহানগর জিন্দাবাদ। এখন বক্তব্য আজকের সভাপতি রামুদ মহানগর সংগ্রামী আহ্বায়ক জয়দেব প্রসাদ।